এই জন্যই তো মনীষীরা লেখছেন, আমি লিখি নাই। হামা সব সবে কদর আগর কদর দানি। যদিও প্রবাদ বাক্যটা ফার্সিতে, ইরানের ভাষায় প্রবাদ বাক্যটা হামা সব সবে কদর আগর কদর দানি। হায়, যদি তুমি মূল্যায়ন করতে জানতে তাহলে প্রত্যেকটা রাত্রকে তুমি সবে কদরে রূপান্তরিত করতে পারতে। এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে ছিল আমাদের জন্য, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে শিখি নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল আল্লাহ আল্লাহ রসুল যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি 10 ভাগের 1 ভাগ বাসতাম তাহলে আমরা অলি হয়ে যেতাম, অলি হয়ে যেতাম। জানি না আপনাদের মনে কতটুকু আফসোস আসে বা আসে না, আমি এটা জানি না, কেননা কারো দিলের খবর জানার তো কোনো সুযোগ নাই, আসে নাকি? দিলের খবর জানার কোনো মেশিনও নাই, কোনো মেশিনও নাই যে দিলের খবর জানা যাবে। এদিকে 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 একজনই পাংখা বন্ধ করে দিলে হয়, ওইখানে সুইচ লাগানো আছে, সুইচটা অফ করে দেন দাঁড়ায় পিছের থেকে। খাদেমেরই করতে হবে, মুয়াজ্জিনেরই করতে হবে এরকম কোনো জরুরি না তো। আপনি তো বোর্ডের কাছে আছেন, পিছে যারা আছেন দেখেন পাংখার সুইচ কোনটা, বন্ধ করে দেন, কাহিনী শেষ। কেননা শয়তান তো ছুটা চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কেননা 1 মাসের রিকভারি করতে হবে না ওকে। হ্যাঁ, 1 মাসের রিকভারি করে ছেড়ে দিবে ও। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু ভুলা যায় এদিক থেকে ওই দিক চলে গেলে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, যেমন রমজানে দিছিলেন সুযোগ, এরকম রমজানের পরে এখনো এই শাওয়াল মাসও আমাদেরকে সুযোগ দিতেছে। রমজান মাসও অফার ছিল, যদিও আমরা কেউ অফার গ্রহণ করি না, যার কারণে হাদিসে সুস্পষ্ট ছিল। হ্যাঁ, হাদিসে তিবরানি শরীফে সুস্পষ্ট ছিল, রেওয়ায়াত বিলকুল পাক্কা ঠাক্কা। যখন মুসলমান রমজানের মূল্যায়ন করবে না, তখন মুসলমানের উপরে আল্লাহ 2টা জিনিস চাপায়া দিবে, 2টা জিনিস চাপায়া দিবে। মুসলমান দ্বারা সারা দুনিয়ার চোখে লজ্জিত হবে, রাসওয়া, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট। আজকে যেরকম মুসলমান সারা দুনিয়ার চোখে নিকৃষ্ট, এই জন্য আমাদের যুবক যুবতীদেরকে আমরা ফিরাইতে পারতেছি না, আমাদের সমাজের লোকগুলাকে আমরা ফিরাইতে পারতেছি না। কেননা নেটের যুগ তো, সবাই দেখতে থাকে মুসলমান কতটুকু সারা দুনিয়ার চোখে কি হ্যাও, ছোট, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। ওরা আপডেট হইতে চাইতেছে, ওদের রঙে রঙিন হইতে চাইতেছে, আর ওরা ভাবতেছে, যদিও কোরআনে সুস্পষ্ট ছিল, তুমি যতই ভাবো লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন 1400 বছর আগে বলছে, কেনরা ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা চাল চলন দেখবে না, তোমার জন্ম নিবন্ধন ওরা দেখবে। এই জন্যই তো সারা দুনিয়ার উপর একটা চাপ প্রয়োগ করে, সবকিছু অনলাইন করো, সবকিছু অনলাইন। বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন?
যে এক জায়গাতে বৈশা যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। কোরআন বলছিল 1400 বছর আগে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমি কোরআন পড়তেছি, অন্য কিছু না। হাফেজদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই। ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতা। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, কোনোদিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন তোমার সাথে প্রেম প্রীতি করবে না, কোনোদিন তোমার সাথে স্নেহ মায়া মমতা লাগাবে না। যদিও লাগায় তাহলে একটা কারণে লাগাবে, তোমার অ্যাকাউন্টটা ওর নামে নিয়া তারপরে তোমারে ডিভোর্স দিয়া দিবে। 2-4টা প্রমাণ দেখামু। আছে আমার সমাজে এরকম লোক আছে যাদের অ্যাকাউন্টটা ওদের নামে নিয়া পরে লাথি মেরা দিছে বা কেন্তিকা। আমি নাম ধরে প্রমাণ দিতে পারি, কিন্তু দিমু না। দেশেও তো থাকতে হবে, বাঁচতেও তো হবে। আইসেন না কিন্তু। আমি অলিও না, আবার একবারে খালিও না। কিন্তু কোরআন সত্য। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, জন্ম নিবন্ধনে তোমার মা বাবা কি লেখছে, মুসলিম না গায়রে মুসলিম। জন্ম নিবন্ধনে ধর্ম লেখাইতে হয়। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা দেখবে না। আমরা তো বেউকুফ, আমাদের মতো ছাগল নাই। আমি না একবার বলছিলাম ছাগল আছে 100 প্রজন্মেরও বেশি, 100 প্রকারেরও বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া সিডিয়া দেখা না। আমি টিউনিসিয়া গেছি তো, টিউনিসিয়া 100 প্রকারের উপরে খেজুর আছে। খেজুরই আছে 100 প্রকারের উপরে। খালি বাংলাদেশে না, 1-2টা আসে। আমি টিউনিসিয়া চিনি, আমি গিয়ে আসছি। টিউনিসিয়ার মানুষও আমারে চিনে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরাও চিনে, মুসলমানরাও চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছাগল। কয় নম্বর ছাগল এটা জানি না, কিন্তু আমরা ছাগল। কোরআন বলতেছে কোনোদিন তোমার সাথে প্রেম করবে না, প্রীতি করবে না, মহব্বত করবে না, ভালোবাসা জড়বে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তুমি ওদের রঙে রঙিন হও, যতই তুমি আপডেট হও, যতই তুমি 3/4 পড়ো, যতই তুমি বিকেনি পড়া ঘোড়ো, যতই তুমি কও হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, যতই তুমি কও ওদের রঙে রঙিন হও, কোরআন সত্য। আমি তোমাকে মানবো না, কোরআনকে মানবো। কেননা ওরা কিচ্ছু দেখবে না, রং রুম দাম বেশভূষা দেখবে না। ওরা দেখবে কি, আরে বলেন না, জন্ম নিবন্ধন দেখবে যে মা বাবা ধর্মের জায়গায় কি লেখছে। এটা অনলাইনে চলে গেছে, মুসলিম। হায় হায়, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, সব দেশের মানুষ চিনি। আমি ফিলিস্তিনও চিনি, আমি লিবিয়াও চিনি। আপনারা আমার আগে লিবিয়া দেখেন না, ঠিক আছে? রাখবেন না, আমি লিবিয়াও চিনি। আমি কর্নেল গাদ্দাফির ফ্যামিলিও চিনি। হ্যাঁ, ওই ছেলেটা মারা গেছে নাই, ওর সাথে আমার বড় বন্ধুত্ব ছিল। বলে আপনি কি আদম ব্যবসা করতেন? না। হ্যাঁ,
ওর সাথে ভালো বন্ধুত্ব ছিল আমার। আমি চিনি ওরা কিরকম চাল চলন ছিল। একদিন আমি জিদ্দাতে মক্কায় ছিলাম, অনেক আগের কথা। এক লিবিয়ান মেয়ে এক পারফিউমের দোকানে ঢুকছে, বুঝছেন তো। সেলসম্যান বলতেছিল ও বোঝে না এই মেয়েটা লিবিয়ান। আমি ওই দোকানে ছিলাম, পারফিউম কিনতে আমিও ঢুকছিলাম। তো ওই ছেলেটা মেয়েটাকে বলে ফেলছিল অহেদ কালাম, মানে একদম। তখন এক দিনারে 7 রিয়াল পাওয়া যেত। কত কত? 7 রিয়াল। কেন বলল? মেয়ে অনেকগুলা পারফিউম নিয়ে একটা একটা বোতল নিছে আর ওর দোকানের ভিতরে আশ্রয়া ভাঙছে। তুই জানোস না আমি লিবি? তুই কেন বললি আমার একদম? তারপর একটা টাকার লিবিয়ার টাকার বান্ডেল বের করে কয় ল, কত টাকা হয়েছে বিল। এতটুকু আত্ম অহংকারী ছিল। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম। আর আজকের লিবিয়াও আমি চিনি, আজকের লিবিয়াও। হ্যাঁ, ওই জমিনে পড়ায় পাও দেওয়া হয়েছিল আমার 6 থেকে 7 বার। আমি ওই জমিন চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি যদিও গলির ভিতরে ঢুকি আর গলিতে বেড়ে যাই, আমি অনেক কিছু চিনাইছে আল্লাহ আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে। এই জন্যই কোরআন সুস্পষ্ট করছে। যদিও আমার সমাজ বুঝতে চায় না, রমজান আল্লাহ আমাদেরকে সুযোগ দিছিলেন, কাজে লাগাই নাই। যে হাদিসের থেকে আমি বাহির হয়ে গেছি। হাদিসে ছিল রমজান মূল্যায়ন করো, আমি তোমাদেরকে বেইজ্জতির থেকে বাড়ি করে দেব। আর নাইলে তোমাদেরকে আমগো চেঙ্গিস বাবুর চিরে চিনেন না? হ্যাঁ, ভালো কাচ্চি পাকা, ঠিক না? ও কেন, ওর বাবাও যদি আয়া পাকায় আর যদি লবণ না দিল মেরা দিবেন মুখে, ঠিক না? আমিও বলি নফল, আমিও বলি সুন্নত, কিন্তু গুরুত্ব লবণের চেয়ে বেশি। হেলায় হারায়া দিয়ে ওই সাইড এফেক্ট গুলোই আমাদের লাগতেছে। আল্লাহ সুযোগ দিতেছে, আমরা কর্ণপাত করতেছি না। আল্লাহ বলে তোর ওষুধের যদি সাইড এফেক্ট থাকতে পারে, তাহলে আমার সুযোগের কেন সাইড এফেক্ট থাকবে না? জানি না বুঝাইতে পারছি কিনা, পারি না। এই জন্য নিজেরাও রাখেন, ঘরওয়ালাদেরকেও রাখান, একটা পরিবেশ তৈরি করেন। 1 মাস সুযোগ দিছেন, একাধারে রাখা কোনো জরুরি না। অনেকে তো রাখে, একাধারে রাখে, রাখতে পারলে ভালো। একাধারে না রাখলেও আপনি গ্যাপ দিয়ে রাখেন, 2 দিন 3 দিন গ্যাপ দিয়া রাখেন। বরং এটা উত্তম, গ্যাপ দিয়া রাখা। গ্যাপ দিয়া রাখা উত্তম বলে ওলামায়ে কেরাম। এই জন্য গ্যাপ দিয়ে রাখেন, সুযোগটা কাজে লাগাবেন তো। ঘরওয়ালাদেরকেও বলেন, পরিবেশের মানুষগুলাকেও বলেন, নইলে বড় সাইড এফেক্ট হইতে পারে, হইতে শুরু হয়ে গেছে সাইড এফেক্ট। নাহলে মুসলমানের উপরে হবে এই নির্যাতন, তাও ওদের হাতে, যাদের থেকে আল্লাহর কাছে ডেলি আমরা 32 বার পানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার আমিন বইলা মসজিদ ফাটায় ফেলাই। ওদের হাতে আমাদের নির্যাতন, শুধু সাইড এফেক্ট। সুযোগ দিছে, আমরা সদ্ব্যবহার করি। এই জন্যই কিছু লোক দুনিয়াতে আছে যাদের রাত্রে ঘুম আসে না। ওরা এটাই বলে, আল্লাহ ডাকতেছে, আমি ঘুমাই কি করে? আল্লাহ যদি ওরা অন্য শব্দে বলে, किसी को खाने में मजा किसी को सोने में,
हमें तो मजा आता है तेरे आगे रोने में। যদি ওরা এই ভঙ্গিতে বলছে, কিন্তু বিষয়টা এরকমই, আল্লাহ ডাকতেছে আমি ঘুমাই কি করে, আল্লাহ ডাকতেছে আমি শুই কি করে। ওরা সারা রাত্র বিছনায় এপাশ ওপাশ করতে থাকে, নইলে জায়নামাজে পড়া থাকে। দুনিয়াওয়ালারা খুঁজতেছে আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য, কিন্তু আল্লাহ সারা রাত্রের একটা বড় অংশ ডাকে বন্দাকে মাফ করার জন্য। তো আল্লাহ সেবাও দিতেছেন, আবার অপেক্ষাও করতেছেন, আবার সুরক্ষাও দিতেছেন। বললাম না, মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, সবচেয়ে দুর্বল প্রাণী মানুষ। এই জন্য এক জাতির শাস্তির কথা আছে দুনিয়ায়, ভালো মতে ধ্যান দিয়েন। কিন্তু বনি ইসরাইলকে আল্লাহ একটা শাস্তি দিছে, অল কুম্মালা। কুম্মালা বলে, কুম্মালা বলে উকুনকে, কোরআনে আছে। উকুন দিয়া শাস্তি দিছিলেন, মাথায় আর শরীরে উকুন আর উকুন। বনি ইসরাইল অতিষ্ঠ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হইয়া মুসা আলাইহিস ইসলামের কাছে আসছে, মুসা দোয়া করে দাও, আর বাঁচলাম না উকুনের জ্বালা, এর চেয়ে মৌত ভালো। আচ্ছা বলেন, একটা মানুষের তুলনায় উকুন কি কিছু? হ্যাঁ, আচ্ছা ওটা তো অনেক আগে, ঠিক না? কাছেরটা দেখামু, 2020-এরটা দেখাই। হ্যাঁ, কি কি করোনা, ঠিক না? করোনার একটা ভাইরাস খালি চোখে দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এটা আপনাদের ডব্লিউএইচওর লেখা, আমার লেখা না। আমি ডব্লিউএইচওর ওয়েবসাইট থেকে বলতেছি। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম। 1 গ্রাম বোঝেন? হ্যাঁ, কয় গ্রামে 1 তোলা জানেন? 11.664 গ্রামে 1 তোলা। 11.66 গ্রামে 664, 11.664 গ্রামে 1 তোলা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম হয় না, ঠিক না? আর করোনার ভয়ে সব জায়গায় ইঁদুর আর কি গর্তের ভিতরে ঢুকছে। হ্যাঁ, লকডাউনের মানে কি? আমরা সব গর্তের ভিতরে ঢুকছিলাম, ঠিক না? একটা ভাইরাসের ভয়ে। খালি ভয় পায় না কারা? কন্যা কারা? দূর ভয় পায় না গরিবরা, যারা রোজাই না রোজ খায়। ওরা আমরা বাঁচলেই কি মরলেই কি, ঠিক না? হ্যাঁ, বরং উল্টা করুণা অগরে ভয় পাইছে, ঠিক না? করুণা অগরে, ঠিক না? না মনে হয় করুণা অগরে ভয় পায় না, ঠিক না? এই জন্য সবচেয়ে কম পার্সেন্টেজ গরিবদের, যারা দিন আইনা দিন খায়। হ্যাঁ, দুমায়া শাকসবজি আলারা শাকসবজি বেচছে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটছে আর চিল্লায় চিল্লায় বলছে বাড়িতে নামেন, সবজি লয়ে আসছি, ঠিক না? আবার সবজি কিনা গরম পানি পাঠায় দিছে, এটার ভিতরে চুবায়া দে যাতে করোনার ভাইরাস উঠে না যায়, ঠিক না? সামান্য একটা করোনা ভাইরাস, ওরা যেরকম উকুনে অতিষ্ঠ হয়েছে, মানুষ বড় দুর্বল।
আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা দেয়, নাইলে আপনি বাঁচতেন সিনা টান করা। এই জন্যই কোরআনে লেখা আছে তামশি আলাল আরদি মারহা, সিনা টান কইরা চলে। না আপনি চলতেন সিনা টান কইরা, এক উকুনই তো যথেষ্ট ছিল, এক করোনা ভাইরাসই তো যথেষ্ট ছিল আপনাকে আমাকে সাইজ করার জন্য। সুরক্ষা কে দেয়? চারটা জিনিসের কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় যেটা আমি বুঝাইতে চাইতেছি, সুযোগ দেন। যেমন রমজানে সুযোগ দিছেন, ডালা সুযোগ, এক ঢোক পানি একদিকে, জান্নাত আরেক দিকে, কিন্তু কেউ তো নেয় নাই। আত্মমর্যাদা বাধা দিছে, আমি ইফতারি না কইরা ইফতারিলে রাস্তায় খাড়ায় থাকুন, ইফতারিলে রাস্তায় খাড়ায় থাকুন। আমি বাড়িওয়ালা, আমি এলাকার হোমরা চমড়া, আমি এলাকার বড় মানুষ, আমি এলাকার দামি, দাঁড়ায় নাই। সুযোগ ছিল।